নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে একটু ল্যাংচা করব, সুজি দিয়ে একটু ল্যাংচা করব, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে নিয়ে কড়াটাকে বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘিটা দিলে ল্যাংচার টেস্টটাও ভালো আসবে আর গন্ধটাও ভালো আসবে। আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হওয়ার পর আমি সুজিটা দেবো। আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এই যে তেলটা আমার গরম, ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার সুজিটা ঢেলে দেবো। দিয়ে আমি হালকা করে ভেজে নেবো। আমি সুজিটা বেশি লাল করব না, এরকম করে একটু হালকা করে কম আঁচ করে আমি সুজিটাকে ভেজে নেব। এই আমার হালকা করে সুজিটাকে ভেজে নিয়েছি। এই সময় আমি 2 চামচ মতন সাদা ময়দা দিয়ে দেব সুজিটার উপরে। 2 চামচ মতন আমি সাদা ময়দাটাকে দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব সুজিটাকে। আমি যেহেতু সুজিটা লাল লাল করব না, হালকা করেই ভাজবো, তার জন্য সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এইবার এই সময় আমি দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধের বদলে জলও দেওয়া যায়, কিন্তু জলটাতে টেস্টটা ভালো আসে না, তাই জন্য দুধটা দিলেই টেস্টটা ভালো আসবে। তাই আমি নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। এটা লো ফ্লেমে করে দুধটাকে দিয়ে আস্তে আস্তে সুজিটাকে সেদ্ধ করে নেব। আঁচের ফ্লেমটাকে লোতে করে সুজিটাকে আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব। এরকম করে মিশিয়েও নেবো যাতে কোনো ডেলা না থেকে যায়। এই যে বন্ধুরা, আমার এটা ডোটা তৈরি হয়ে গেছে, বেশ একটা ময়দা মাখার মতন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে নাবিয়ে নেব, দিয়ে ঠান্ডা করতে দেবো। এটাকে নাবিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো। ততক্ষণে চিনির রসটা করার জন্য আমি একটা বাটি বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। তার সাথে দিয়ে দিলাম 1 বাটি জল। দিয়ে চিনির রসটা হতে থাকুক। চিনির রসটা হয়ে গেলে ততক্ষণ এইদিকে সুজির এটা ময়দা মাখার মতনটা এটাও ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। বন্ধুরা, যতক্ষণে আমার চিনির রসটা তৈরি হচ্ছে ততক্ষণের জন্য আমি এটাকে তৈরি করে নেব। এই যে এর জন্যে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এটা পুরোটা আমি দিয়ে দিলাম। আর একটুখানি দেবো বেকিং পাউডার, বেকিং সোডা না, অল্প 1 চিমটে দিয়ে এবার পুরো জিনিসটাকে আমি মাখিয়ে নেব। একটু হাতে ঘি নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে মেখে আমি ল্যাংচাটা তৈরি করে নেব। এই যে বন্ধুরা, আমার চিনির রসটা তৈরি হয়ে গেছে, অনেকটাই চিনিটা গলে গেছে। এবার এই সময় আমি 3টে ছোটো এলাচ ফাটিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো যাতে সেন্টটা খুব ভালো আসে। চিনির রসটাতে আমি কোনো চটচটে করব না, একটুখানি গাঢ় হলে চিনির রসটাকে নাবিয়ে নেব। এই যে দেখছেন আমার চিনির রসটা তৈরি হয়ে গেছে। এইবার আমি চিনির রসটাকে নাবিয়ে এই যে একটু হয়ে গেছে, এই যে একটু হরহর করছে, আমি তো কোনো করবো না, তার করবো না। এবার চিনির রসটাকে নাবিয়ে নেব, দিয়ে গ্যাসে আমি কড়াটা বসিয়ে দেব।
কড়াটা বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে জোর করে দিলাম, দিয়ে কড়াটাকে ভালো করে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল কিছুটা। তেলটা গরম হলে আমি তারপরে ল্যাংচাগুলো ছাড়বো। ততক্ষণ আমার ল্যাংচাগুলো এইদিকে আমি তৈরি করে নিয়েছি। এই যে আমার এতগুলো ল্যাংচা তৈরি হয়েছে। তেলটা ভালো করে গরম হলে তারপর আমি ল্যাংচাগুলো দেবো। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি একে একে ল্যাংচাগুলো সব ছেড়ে দেবো। আমি দু ব্যাচে ভাজবো। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমানো রয়েছে। এইবার এটা কিছুক্ষণ হোক, 2-5 মিনিট পর আমি এটা হালকা করে নেড়ে দেবো। এই বন্ধুরা আমার কিছুক্ষণ হয়েছে। এবার আস্তে করে একটু, এই দেখুন কত সুন্দর কড়াটাতে নড়ে যাচ্ছে। এইবার আমি আস্তে আস্তে উল্টে পাল্টে দেবো। এই যে কত সুন্দর এগুলো ভাজা হয়েছে। এক পিঠটা লাল লাল হয়েছে, আর এক পিঠটাও আমি এরকম করে লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা কত সুন্দর আমার লাল লাল করে হয়ে গেছে। এরকম করে আমি আস্তে আস্তে করে সবগুলো ল্যাংচা ভেজে নেব। এই দেখুন কত সুন্দর করে লাল লাল হয়ে যাচ্ছে। আঁচটাকে আমি খুব লোতে রেখেছি, দিয়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে এগুলোকে, নালে ভেতরটা কাঁচা থেকে যাবে। এই যে বন্ধুরা আমার প্রথম ব্যাচের ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে। এই যে কত সুন্দর লাল লাল হয়েছে। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে লাল লাল করে এগুলোকে ভেজে নিলাম। নিয়ে এগুলো তুলে নিলাম। যেহেতু আমার একবারে হয়নি, আমি এই জন্যে আবার পরের ব্যাচটা দিচ্ছি। আমার দুবারে হয়ে যাবে। এই যে বন্ধুরা আমার দু ব্যাচে এতগুলো ল্যাংচা তৈরি হয়ে গেছে। এইবার আমি ল্যাংচাগুলোকে চিনির রসের মধ্যে দিয়ে দেবো। এই যে রসটা আমার এখনও গরম আছে, আর একটু উষ্ণ গরম থাকতে দেবো, যাতে রসটা ল্যাংচার এটাও গরম আর রসটাও গরম। এবার আমি আস্তে আস্তে রসে এগুলোকে ফেলে দেবো। কত সুন্দর ভাসছে দেখুন ল্যাংচাগুলো। এইবার এটাকে আমি 20 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, যাতে রসটা ভেতরে যায়, ল্যাংচার ভেতরে যায়। এই বন্ধুরা 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এই দেখুন ল্যাংচাগুলো রস খেয়ে কত বড় বড় হয়ে গেছে, ফুলে ডবল হয়ে গেছে। এই দেখুন এটা কেটে দেখিয়ে দিই কত নরম হয়ে গেছে। এই দেখুন, দেখেছেন রস খেয়ে ভেতরটা একদম নরম টসটসে হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর আগের ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য টাটা।